ও মায়েরা, এখানে কেউ শিবরাত্রি উপোস করেছেন? শিবরাত্রি ব্রত দেখি, হাত তুলুন তো দেখি, লজ্জা পাবেন না। বাহ, বেশ ভালো। ও মায়েরা, তা শিবরাত্রির দিন কেমন ভাবে ভোলানাথকে জল নিবেদন করেছেন? কেমন ভাবে? ওই ঘটি করে জল নিয়ে ওম নমঃ শিবায়, তাই ঘটি করলে হবে। আমরা নিয়ম হয়তো জানতাম না, কিন্তু আজ যখন জানছি এমনভাবে ভোলানাথকে জল নিবেদন করতে হবে। কেমন করে? ভোলানাথের লিঙ্গ তো সমস্ত সবার বাড়িতে রয়েছে। যেদিক দিয়ে জল পড়ে, যেখান থেকে জল বেরিয়ে আসে, ডান দিকে থাকে গণেশ, বাঁ দিকে থাকে কার্তিক, আর একটু পিছিয়ে লেখে থাকে মাতা অশোক সুন্দরী। যে গোল রাউন্ডটা থাকে না, গোল মতো, তাতে থাকে মাতা পার্বতী। যেখানে জল দিই সেটা হয় ভোলানাথ। তাহলে জল নিবেদন করতে গেলে প্রথমে দিতে হবে কাকে? গণেশ, কার্তিক। তারপরে আসতে হবে পিছনে মাতা অশোক সুন্দরী। তারপরে গোল রাউন্ডটা, যেটা গোলটা, মাতা পার্বতী। তারপরে জল দিতে হবে সবশেষে ভোলানাথ। তো মায়েরা, কি কি দিয়ে অভিষেক করিয়েছেন ভোলানাথকে শিবরাত্রির দিন? যেগুলো আমরা জানি, কি দুধ, গঙ্গা জল, মধু, ঘি, তাই। তবে কি কি দেবেন এবছরে যারা দেননি, সামনের বছর এইগুলো দিয়ে ভোলানাথকে অভিষেক করান। কি কি? দধি, দুগ্ধ। দুগ্ধের সঙ্গে কিন্তু শুধু দুগ্ধ দিলে হবে না। মায়ের একটা কথা, শুধু দুগ্ধ দিলে কিন্তু হবে না। দুগ্ধের সঙ্গে নয় চিনি, নয় মিছারি গুঁড়ো করে দিতে হবে। দধি, দুগ্ধ, ঘৃত, মধু আর কালো তিল, গম। আটা দিলে হবে না কিন্তু, গম। তাহলে কালো তিল, গম, জব, গোটা গোটা আতপ চাল। আধখানা আতপ চাল দিলে হবে না, গোটা আতপ চাল দিতে হবে। গোটা আতপ চাল, ডাবের জল, আখের রস দিলে, এই ডাবের জল, নারকেলের জল দিলে হবে না। ডাবের জল, গঙ্গা জল, আখের রস। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। ও মায়েরা, আমি কিন্তু দিয়েছি। আমি কিন্তু ভোলানাথের মস্তকে অর্পণ করে দিয়ে শিবরাত্রির দিন তবেই আমি গানে বেরিয়েছি। আমার গান ছিল। আরে তুমি দিয়েছো কি, মায়েরা দেয়নি? মায়েরা এতগুলো কিছু দেয়নি। কেন? স্বামী কি অপরাধ করেছে? সংসারের মঙ্গলের জন্য এগুলো দিতে হবে মায়েরা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও, বা আমি এগুলো এক্সট্রা দিয়েছি, আমি বয়ে পেয়েছি তাই দিয়েছি। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও, বাবারা, তা শিলাদ কি করছে? ভোলানাথকে ডাকছে, ভোলানাথকে ডাকছে, কিন্তু ভোলানাথ সাড়া দিচ্ছে না। শিলাদের গায়ে পাথর জন্মে গেছে, গাছ জন্মে গেছে। ভোলানাথ মনে মনে চিন্তা করছে, আজ যদি আমি ভক্তকে উদ্ধার না করি তাহলে ভক্ত মারা যাবে। কি করেছে ভোলানাথ? তার ত্রিশূল দিয়ে শিলাদের গায়ে পাথর জন্মে গেছে, কি করেছে? সেই পাথরে করেছে আঘাত। আর পাথরে যেই আঘাত করেছে, সঙ্গে সঙ্গে গায়ের মাটি পাথর সমস্ত ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। শিলাদ বাইরে বেরিয়ে এসেছে। প্রভু, ও মায়েরা, আপনারা যে ভগবানকে সব থেকে বেশি ভালোবাসেন না, সেই ভগবান কি, সেই দেবতা কি, সেই দেবী যদি আপনাদের সম্মুখে আসে, আপনারা কি করবেন? তাড়াতাড়ি সেই দেবতার চরণ জড়িয়ে ধরবেন না, যে আমার আরাধ্য দেবতা আজ এখানে এসেছে। তা শিলাদ করছে কি? ধ্যান থেকে উঠে দ্রুত গতিতে গিয়ে ভগবান ভোলানাথের চরণ দুটি জড়িয়ে ধরে। হে করুণ
দিনের দয়াল দিন বন্ধু তুমি করুণা ভোলানাথ বলছে, বলো শিলা, তোমার কি চাই? মায়েরা, প্রকৃত ভক্ত যদি হতে পারি আমরা, না আমরা তো সবাই সাজা ভক্ত, নকল ভক্ত। সবাইকে বলছি না, কিন্তু অনেকে ভগবানকে ভালোবাসে, তারা ভগবানের জন্য নয়ন বাড়ি বরিশন করে, সবাই না। ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায়, এক ডাকে কিন্তু সারা দেয়। বলো শিলা, তোমার মনের বাসনা কি? তুমি কি চাও আমার কাছে? শিলাদ বলছে, প্রভু আমি অন্য কিছু না, আমি তোমার দেহজাত এক সন্তান আমি চাই। অর্থাৎ ভোলানাথের দেহ থেকে সৃষ্টি এক সন্তান শিলাদ চাইছে। ভোলানাথ বলছে, বাবা বাবা, বেশ, আমি তোমাকে বর দিলাম, আমার দেহ থেকে তৈরি হবে এক সন্তান, আর সেই সন্তান তোমাকে পিতা বলে ডাকবে। ভোলানাথের দেহ থেকে তৈরি হলো সেই সন্তান। ভোলানাথ বলছে, শোনো শিলাদ, তোমার এই সন্তানের নাম রাখবে নন্দী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও মায়েরা, তাহলে নন্দীর জন্ম কোথা থেকে হলো? নন্দীর আসল পিতা কিন্তু হচ্ছে স্বয়ং ভোলানাথ। ভোলানাথের দেহ থেকে, ভোলানাথের অংশ থেকে তৈরি হলো নন্দী। ভোলানাথ বলছে, শোনো শিলাদ, তোমার এই সন্তানকে আমি নিয়ে চলে যাব আমার কৈলাস ভবনে। কেন জানো? তোমার সন্তান হবে আমার একমাত্র প্রধান গাড়ি। ও মায়েরা, গাড়ি অর্থাৎ প্রাহারাদা। তা যেখানে ভোলানাথের মন্দির আছে মায়েরা, মন দিয়ে শ্রবণ করুন, সেখানে সম্মুখে দ্বারদেশে নন্দী মহারাজ থাকে। ও মায়েরা, নন্দী মহারাজ থাকে তো? বেশ। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ও বাবারা, কেউ দ্বারকাতে গিয়েছেন? সোমনাথে এখানে কেউ গিয়েছেন? দ্বারকা সোমনাথে গিয়েছেন? আমি গিয়েছি। তো মায়েরা, ওই সোমনাথের কথা একটু বলি। তা সোমনাথে যখন প্রবেশ করবে, আমি তো গিয়েছি, নিজের চোখে দেখে এসেছি, পূজা দিয়েছি। তা সোমনাথে যখন যাবে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রধান হচ্ছে সোমনাথ, সোমেশ্বর। চন্দ্রকে বাঁচানোর জন্য, চন্দ্রের ক্ষয়রোগ হয়েছিল, দক্ষ রাজা অভিশাপ দিয়েছিল। তা চন্দ্রকে বাঁচানোর জন্য সেখানে সোমেশ্বর রূপে রয়েছে। আরো অনেক ঘটনা রয়েছে। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রধান দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রধান সোমেশ্বর। তো এই সোমনাথে যখন আমরা প্রবেশ করেছি, ওখানে পুরোহিতরা কি বলেছে? একটু আস্তে। ওখানে পুরোহিতরা কি বলেছে? শোনো বাবা, মানে ওরা গুজরাটি ভাষায় বলতে আর হিন্দিতে বলছে, তোমরা এক কাজ করো, পূজা তো তোমরা ওই সোনার মন্দিরে ভোলানাথকে দিতে পারবে, ফুল জল বিল্লপত্র যাই এনেছো, তোমরা আগে নন্দী পূজা করো। কেন এই কথা বললো নন্দীকে পূজা করতে? ভোলানাথ কিন্তু সেই কথা আগে বলে দিয়েছে। শোনো শিলা, ধরাধামে যদি কোনো কলিহত জীব, যদি কোনো ভক্ত আমার পূজা করার আগে তোমার সন্তানকে যদি পূজা করতে পারে, একবার উদ্ধার হয়ে যাবে। অর্থাৎ ভোলানাথের পূজা করার আগে পূজা করতে হবে নন্দী মহারাজকে, তারপরে করতে হবে ভোলানাথকে। ভোলানাথ বলে দিয়েছে। ও মায়েরা, কোথায় রয়েছে, কোথায় পাবেন? যে সমস্ত ভক্তের গৃহে লিঙ্গ পুরাণ রয়েছে তাতে প্রমাণ পেয়ে যাবে। আমার মুখের কথা নয়, শাস্ত্রের কথা, পুরাণের কথা। শোনো শিলা, আমাকে পূজা করার আগে যদি কোনো ধরাধামে কোনো কলিহত জীব, কোনো ভক্ত যদি তোমার সন্তানকে আগে পূজা করে, অর্থাৎ নন্দীকে যদি আগে পূজা করে, সেই পূজার ফুল বিল্লপত্র আমার মস্তকে এসে পড়বে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও বাবা, তাই সোমনাথে যখন গিয়েছি আমরা কি করেছি? ভিতরে তো প্রবেশ করতে পারিনি, অনেকটা দূরে ভগবান রয়েছে ভোলানাথ। আমরা ওই সমস্ত ফুল বিল্লপত্র যা নিয়ে গেছি, জল, সমস্তটাই নন্দী মহারাজকে পূজা করেছি। তাই নন্দী মহারাজকে পূজা করার অর্থ কি হলো? ভোলানাথকে পূজা করা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও ভাবারা, ভগবানকে শুধু ভালোবাসতে,
ভগবানকে যদি ভালোবাসতে পারেন, ভগবান হচ্ছে কাঙালের ঈশ্বর। টাকা পয়সা অতি হয়ে গেলে, অনেক হয়ে গেলে ভগবান কিন্তু সেখানে যায় না, যায় সেই ভক্তের মনে যদি ভালোবাসা থাকে, ভক্তি থাকে, সেখানে কিন্তু ভগবান যায়। কিন্তু টাকা পয়সা অনেক হয়ে গেল, মনে অনেক অহংকার এসে গেল, কিন্তু ভগবান সেখানে যায়।